আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই স্কোয়ার প্যাটার্নটি দেখব। এটা বেশ খানিকটা ছোট সাইজের একটা স্কোয়ার প্যাটার্ন, বাট দেখতে খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন, এটা একদম বিগিনার্স ফ্রেন্ডলি একটা প্যাটার্ন। আপনারা যারা নতুন আছেন তারাও খুব ইজিলি করে ফেলতে পারবেন। আর আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে টিউটোরিয়ালটি শেয়ার করব। তো এর জন্য প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। এরপর একটি চেইন করে নেব এবং এই যে ম্যাজিক সার্কেল করলাম এটাতে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর একটি লং চেইন করব। সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর সার্কেলে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। 3 4 5 6 7 এই সার্কেলের ভেতর টোটাল আমি ডাবল ক্রোশে করে নিব 12টি। আমার 12টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশে করার পর একটি চেইন করেছিলাম সেটার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিলাম একটি। এরপরে যে প্রতিটা ডাবল ক্রোশেতে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব। আমি দুইটা ডাবল ক্রোশে একসাথে করব। 1 2 ডিসি টুগেদার করব। এই যে 3টি লুপে একবারে আমি কুশিটা ইন করাবো এখন, অর্থাৎ প্রতিটা ডাবল ক্রোশে এরপর দুইটি চেইন করব এবং আবারও নেক্সট যে ডাবল ক্রোশে আছে সেখানে আবারও 2 ডিসি টুগেদার করে নেব। 2 ডিসি টুগেদার করার পর আমি চেইন করে নেব দুইটি। এরপর আবারও 2 ডিসি টুগেদার করব, এরপর দুইটি চেইন করব। তো এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিব। এখন আমি প্রথম যে 2 ডিসি টুগেদার করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি সুতার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এবং এই যে 2 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং এই যে দেখুন এখানে একটা স্পেস আছে, এখানে আমি একটি ডাবল ক্রোশে করব। এরপর সেম স্পেসে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 2 চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, আবারও নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, এরপর ডাবল ক্রোশে, এরপর আবারও একটি সিঙ্গেল ক্রোশে। নেক্সট যে স্পেস আছে সেখানে আবারও একটি সিঙ্গেল ক্রোশে, একটি ডাবল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে। তো সেম প্যাটার্ন ফলো করে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিব। এরপর প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এর পরের রাউন্ডের জন্য আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিব।
এরপর এই যে সিঙ্গেল ক্রোশেগুলো দেখতে পাচ্ছেন, এই যে স্পেসটা, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করার পর আমি দুইটি চেইন করে নিলাম। এটা আমার ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। আমার ডাবল ক্রোশে হলো দুইটি, 3 4, প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করছি, 5 6 7 8 9। আমার 9টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এরপর আমি চেইন করে নিব 3টি, 1 2 3, এবং নেক্সট স্টিচ থেকে আবারও ডাবল ক্রোশে করব 9টি, 1 2 3 4 5 6 7 8 9, চেইন করে নেব 3টি, আবারও 9টি ডাবল ক্রোশে করব। তো একইভাবে আমি বাকি অংশের কাজ করে নিচ্ছি। আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি পরের রাউন্ডের জন্য। এরপর আমি একটি স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। 2 3 4 5 6, পরপর 6টি হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর একটি স্পেস স্কিপ করে আমি কর্নার স্পেসে চলে যাব। এরপর আবারও হাফ ডাবল ক্রোশে করব, 1 2 3, এরপর আমি চেইন করে নিব 2টি এবং একই স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশে করব, 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও একটি স্পেস স্কিপ করে পরের স্পেসে হাফ ডাবল ক্রোশে করব। এভাবে পরপর 6টি হাফ ডাবল ক্রোশে করে নিব, 3 4 5 6, 6টি হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর একটি স্পেস স্কিপ করে কর্নারের স্পেসে আবারও ডাবল ক্রোশে করব 3টি, এরপর 2টি চেইন করব এবং একই স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব। একটি স্পেস স্কিপ করলাম, পরের স্পেসে হাফ ডাবল ক্রোশে করলাম।
তো সেম প্যাটার্নে আমি বাকি অংশের কাজ করে নিচ্ছি এবং প্রথম যে হাফ ডাবল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন পরের রাউন্ডের জন্য আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিলাম। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, দেন চেইন করে নেব একটি। এটি আমার হাফ ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং নেক্সট যে স্পেস আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। প্রতিটি স্পেসে আমি একটি করে হাফ ডাবল ক্রোশে করে নেব এই রাউন্ডে। এখন কর্নারের যে 2 চেনের স্পেস আছে সেখানেও হাফ ডাবল ক্রোশে করব 3টে। এরপর আবারও প্রতিটি স্পেসে একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্টে চেক করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। তো আমি প্রতিটি স্পেসে একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর কর্নারের যে 2 চেনের স্পেস আছে সেখানে 3টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি কর্নারে 3টি ডাবল ক্রোশে করে নিলাম। তো আবারও প্রতিটি স্পেসে একইভাবে একটি করে হাফ ডাবল ক্রোশে করব এবং কর্নারের যে 2 চেনের স্পেস আছে সেখানে 3টি ডাবল ক্রোশে হাফ ডাবল ক্রোশে করব। তো আমার একইভাবে ফুল রাউন্ডের কাজ সম্পূর্ণ করে নিয়েছি। এখন প্রথমে যে সিঙ্গেল ক্রোশে এবং একটি চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। আমাদের গ্র্যানি স্কোয়ার রেডি। দেখতে পাচ্ছেন কত কিউট একটা শেপ হয়েছে স্কোয়ারের। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।